মাত্র আসমানের রব এমন না, শুধুমাত্র জমিনের রব এমন না, শুধুমাত্র দুনিয়ার রব এমন না, শুধুমাত্র আখিরাতের রব এমন না, বরং আল্লাহ হচ্ছেন আলামিন জমায়ের ভিতরে এই পৃথিবীতে যতগুলো সৌরজগৎ আছে সব সৌরজগতের মালিক হলেন আমার আল্লাহ, দুনিয়ার মালিক হলেন আমার আল্লাহ, আখিরাতেরও মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক ওই মদিনাওয়ালা নবীর ব্যাপারে আয়াতে জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এক জায়গায় বললেন আলামিনের রব বললাম আমি আল্লাহ, আরেক জায়গায় বললেন আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া, এই আলামিনের জন্য রহমত করে আমি আমার নবীরে পাঠাইলাম। আল্লাহ পাক যেই জায়গায় নিজের গুণের ব্যাপারে জানায় দিলেন আমি হলাম রব, আর এই পুরা আলামিনের জন্য রহমত করে আমি আমার নবীরে প্রেরণ করলাম, দয়া বানাইয়া নবীরে প্রেরণ করলাম, আমার নবীরে মায়া বানাইয়া প্রেরণ করলাম। ও আল্লাহর বান্দারা, এই জন্য তো বলি কোন বান্দা যদি আমার নবীরে ফলো করে আগায় যায়, এই নেতারা যদি নবীরে ফলো করে আগায় যাও, তাহলে নেতৃত্বের গুণাবলী অর্জন করে আগায় গেলে তোমার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ পড়বে না। দুনিয়াতে চলার পথে তুমি লাঞ্ছনার শিকার হবে না, অবমাননার শিকার হবে না, বরং তোমার মরণের পর মানুষ চোখের পানি ফালায়া তোমার আমার জন্য চোখের পানি ফালায়া কান্না করবে। আমার মায়া নবী কি পরিমাণে দামি নেতা জানুনি রে বাবা, আমার পয়গম্বর সব সাহাবায়ে কেরামেরা নবী যখন যেটা বলে ওইটা বলার পরে সঙ্গে সঙ্গে মেনে নেয়। নবী যখন বলে এই সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, দৌড়াইয়া নবীর সঙ্গে হাজির হয়ে যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। মায়া নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে আসলেন, মদিনার মধ্যে আসার পরে হিজরির দ্বিতীয় সনে মুসলমানদের উপরে রমজানের রোজা ফরজ হয়ে গেল, রোজা ফরজ হয়ে গেল। ওই রোজার সময়ে এখন হঠাৎ করে রোজা ফরজ হয়ে গেল, আগে কেউ রাখে নাই, হঠাৎ করে ফরজ হলে প্রথম 2-3 দিন আনিজি হবে, প্রথম 10 দিন একটু আনিজি হবে। আপনারাই বলেন রমজান আসলে প্রথম 2 দিন খারাপ লাগে কি লাগে না? দিনের বেলা ওই আরে বাবারে কত বড় দিন, ওরে সময় ফুরায় না কেন? এরপরে 2-3টা যাওয়ার পরে এরপরে অসুবিধা নাই। এবার রমজান 30 দিন কেন 50 দিন হইলেও কোনো অসুবিধা নাই, প্রথম 2 দিন একটু আনইজি হয়েছে, এরপরে আবার ইজি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরামদের উপরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, সাহাবায়ে কেরাম বড় দুর্বল, প্রথমবার জীবনে যখন রমজানের রোজা রাখা আরম্ভ করে দিলেন, হঠাৎ মায়ান নবীর কাছে ওই মক্কার কুরাইশেরা বদর নামক প্রান্তরের মধ্যে আসলেন। 1000 জন এরা অস্ত্র নিয়ে সশস্ত্র বাহিনী মদিনাওয়ালা নবীর দরবারে চিঠি পাঠাইয়া দিলেন, এই মুহাম্মদ তোমার সাথে যুদ্ধ করার জন্য আমরা চলে আসলাম। মনে হয় কেমন হয়ে গেল, নবীর সাথে পায়ে পাড়া দিয়ে নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধ লাগার জন্য অবস্থা হয়ে গেল। মাঝে মাঝে দেখবেন ঝগড়া করে পায়ের মধ্যে পাড়া দিয়া, এমন ঝগড়া করনেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? আসেনি? দেখবেন পায়ে পাড়া দেয়, এরপরে কয় তুই আমার সাথে ঝগড়া করতে লিপ্ত হয়ে যাও। কয় না না, আমি ঝগড়া করতে পছন্দ করি না, আমি গালি দিতে পছন্দ করি না, কোনো অন্যায় লাইনে যাইতে আমি পছন্দ করি না। আমার মায়ার নবী শান্তিপ্রিয় মানুষ, এরপরেও নবীর কাছে চিঠি পাঠাইয়া দিল, ও মুহাম্মদ তোমার যত সাহাবায়ে কেরাম নিয়ে আছে আসো না, এদেরকে লইয়া বদরের প্রান্তরে আসো, আমরা 1000 সশস্ত্র বাহিনী তোমার সাথে যুদ্ধ করার জন্য চলে আসলাম। আমার মায়ার নবীর মনে বড় চিন্তা, মায়ার নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। কারণ মুহাজির নায়েরা ওই মক্কা থেকে সব সাইরারা মদিনার মধ্যে চলে আসলো। এই মুহাজিররা যুদ্ধের ময়দানে যদি যায়, বদরের প্রান্তরে যাওয়ার পরে দেখবে এদের সামনে কারো বাবা আছে, আবার এদের সামনে দেখবে কারো ছেলে, আবার এদের সামনে দেখা যাবে কারো ভাই পড়ে যাবে। তো বদরের প্রান্তরের মধ্যে যাওয়ার পরে যদি এরা পরিপূর্ণ যুদ্ধ করতে
অস্বীকৃতি জানায়। আর আমি নবীর কথা যদি এরা আদেশ করার পরেও যদি না মানে, আমার মাওলা সাহাবায়ে কেরামদের প্রতি পরিপূর্ণ রাগান্বিত হয়ে যাবে। আমার মাওলা সাহাবায়ে কেরামের প্রতি ক্রোধান্বিত হয়ে যাবে। আমার রাহমাতুল লিল আলামিন নিজে যখন চিন্তায় পড়ে যায়, মুহাজিররে আমার নবী কিছু বলে না, আনসারদেরকে আমার নবী যখন কিছু বলে না, হঠাৎ করে নবীর বারবার মনে চলে আসে আল্লাহ পাক ইতিপূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসলো, ওই নবীর উম্মতেরা নবীর সাথে কি আচরণ করলো, এই ব্যাপারে তো আল্লাহ নবীরে জানায়া দিয়েছে। হযরতে মূসা পয়গম্বরের একটা উম্মত ছিল বনি ইসরাইল, এরা এত পরিমাণে গাদ্দার হয়ে গিয়েছিল, এরা মূসা নবীর কথাগুলো বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ মানতে চায় না। এই মূসা নবীর উম্মতেরা ওই বনি ইসরাইলের আদি নিবাস ছিল সিরিয়ায়। এরপরে 400 বছর ফেরাউনের কবলে এরা ছিল। আল্লাহ পাক নীল নদ পার হওয়ার মাধ্যমে এদের মিশরের মধ্যে নিয়ে আসলেন। রুট ঘাট করার মাধ্যমে 12টা রাস্তা বানানোর মাধ্যমে হযরতে মূসা নবীর সঙ্গে যখন এরা রওনা হয়ে চলে গেল বন্দারে, ওই জায়গায় যাওয়ার পরে আমার মাওলা একদিন জানায়া দেয়, হে মূসা, বনি ইসরাইলের আদি নিবাস হলো সিরিয়া, ওই সিরিয়া অন্যজনের কবলে পড়ে থাকবে, কোনো জালেম শাসক শোষণ করবে, এটা আমি মাওলা জীবনেও মেনে নিতে পারি না। বনি ইসরাইলে বলে দাও যুদ্ধ করার জন্য যাতে করে এরা সিরিয়ায় যায়, ওখানে যাওয়ার পরে অটোমেটিক আমি মাওলা এদের সাহায্য করার মাধ্যমে এদের জয় হয়ে যাবে। ওই যুদ্ধে যাওয়ার পরে এদের পরাজয় বরণ এরা করবে না, অটোমেটিক এরা জয়ী হয়ে যাবে। এরপরেও বনি ইসরাইলের লোকেরা জয় সুনিশ্চিত হওয়ার পরে এরা যেতে চায় না। মনের মধ্যে যদি প্রশ্ন জাগতে পারে, হুজুর আমার মাওলা তো চাইলেই এদের জয়ী বানায়া দিতে পারত, কোনো কিছু যাওয়ার প্রয়োজন নাই, এরা যুদ্ধের ময়দানে সশরীরে যাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আল্লাহ কেন এদের সিরিয়ার মধ্যে যাওয়ার জন্য বলে? বন্দারে, একজন জালেমের বিদায় করতে যাইয়া যদি একটু রক্ত ঝরায়, ওই জায়গার মধ্যে ওই রক্তটা একটা বীজ হয়ে যায়। আমগো দেশের জালেম এই যে বাংলাদেশ থেকে লাঞ্ছনা নিয়ে অবমাননার মাধ্যমে বিদায় করা হলো, বিদায় নিয়ে যে চইলা গেল, আল্লাহ তো পারতেন কোন ব্যক্তির রক্ত না ঝরাইয়া তারে বিদায় করতে পারতেন, কিন্তু আল্লাহ করে নয়। আল্লাহ চায় শহীদ আবু সাইদ একটু জীবন দিয়া দেখ, আমার মাওলা চায় রে মুগ্ধের মতো যুবকেরা একটু জীবন দিয়া দেখ, আমার মাওলা চায় রে ইয়াংরা একটু জীবন দিয়া দেখ। এদের জীবনের বিনিময়ে আমার মাওলা 16 বছরের অন্ধকারটারে এরপরে আলো দিবে। এরপরে ইন ফিউচারে যেই লিডাররা রাজত্ব করার জন্য আসবে, এরাও মনে রাখবে এই দেশের মধ্যে এমন কিছু যুবক দেশের মধ্যে ঘোরাফেরা করে, এদের অস্ত্র নাই, এরা টাকা পয়সার মালিক না, এরা বাড়ি গাড়ির মালিক না, এদের কারণ এদের অন্তরের মধ্যে একটা শুধুমাত্র ইমানের পাওয়ার আছে। এই পাওয়ার নিয়ে যদি আগায়, পৃথিবীর বড় বড় লিডারেরা যারা জালিম হওয়ার জন্য ট্রাই করবে, এরা শহীদ আবু সাইদ থেকে শিক্ষা নিবে, এরা শহীদ মুগ্ধ থেকে শিক্ষা নিয়ে নিবে। ইন ফিউচারে কোনো অন্যায়ের মধ্যে যদি নিজেদেরকে লিপ্ত করে আগায় যায়, এরাও মনে রাখবে আমার পরিণতি ভালো হবে না, হবে না, হবে না। আল্লাহ যদি ধরে তাহলে 4-5 জন না, পুরা দেশের মানুষের মাধ্যমে আমার লাঞ্ছিত করবে, ঠিক কিনা? দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো কোনো ব্যক্তির মাধ্যমেই 1-2-3 জনের জীবন যাবে, এরপরে জালেমের বিদায় হবে। আল্লাহ কয় নবী মূসা, এরা যদি ফ্রি মনে করে যে জয় একটা অটোমেটিক জয় হয়ে গেছে, যদি ফ্রি মনে করে তাহলে এটা কদর থাকবে না। দেখবেন নতুন চাকরি নিছে, এই চাকরির 1ম মাসের বেতনটা দেখবেন ওই চাকরিওয়ালার কাছে অনেক গুরুত্বপূর্ণ, টাকাটা রাইখা দেয়, ভাঙ্গে না। তো বন্ধু তারে কয়, কিরে তুই টাকা খালি ব্যাংকে জোগাস কেন, এই টাকা কি ভাঙবি না? কয় না, এই টাকাটা থাকলেই ভাল লাগে, পকেটে ঢুকায় রাখে, দেখবেন লুকায় রাখে, ব্যাংকে রেখা দেয়। কেন? 1ম মাসের বেতন এটা ইম্পর্টেন্ট। আমার লাইফে কত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, এই পরিশ্রমের বদলা আমি 1ম মাসের বেতনের মাধ্যমে শুরু করছি, এই টাকাটা ভাঙতে চায় না। কষ্টার্জিত টাকা যেটা, এটা ভাঙতে অনেক পরিমাণে কষ্ট হয়। যদিও অন্য বলে বখিল, তুই আমার বখিল কও অসুবিধা নাই, কৃপণ কও অসুবিধা নাই, এই টাকা আমার কষ্টের টাকা, এজন্য ভাঙতে কষ্ট হয়। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, দুনিয়ার একদম স্বাভাবিক নিয়ম হলো, যেটা কষ্ট দ্বারা অর্জিত হয় এটাকে মানুষ চিরজীবন মৃত্যু পর্যন্ত মনে রাখে। আল্লাহ কয় নবী মূসা আপনার বনি ইসরাইল উম্মতদেরকে বলেন, যদি ফ্রিতে
না গিয়া যদি জয়ী হয়ে যায় এরা এটা কদর দিতে পারবে না, একটু খালি সিরিয়ায় যাবে, পাটা ফালাইবে, ওই যুদ্ধে জয়ী বানাবে একজন, তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর কি সে ক্ষমতা নাই? সে পাওয়ার কি রবেন নাই? এটার পরে এরা কয় যাব না, ইযহাব আন্ত ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। নাউযুবিল্লাহ। কয় কি? কয় তুমি যাও আর তোমার রবের সঙ্গে করে লইয়া যাও, ফাকাতিলা দুইজনে মিলে যায় মারামারি করো, যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এনে বসে রইলাম। নাউযুবিল্লাহ পড়বেন না? মুসা নবীর এই ঘটনার ব্যাপারে আমার মদিনাওয়ালা নবী ভালো করে জানে, আল্লাহ নবীরে জানাইছেন। এই কারণে মায়ান নবী চিন্তায় পড়ে গেলেন, আমি মুহাম্মদ যদি আমার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে বলে, এই মুহাজিরেরা যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাওয়া লাগবে, যদি আমি এদের বলি এরা নাকচ করে যদি দেয়, আমি নবীরে যদি ফিরাইয়া দেয়, আমার মাওলা এদের প্রতি রাগান্বিত হয়ে যাবে, এদের প্রতি পরিপূর্ণ ক্ষুধান্বিত হয়ে যাবে। এরপরেও নবী চিন্তা করে নাই। এবার মুহাজিরদেরকে আমার নবী ডাকলেন, হ্যাঁ মুহাজিরেরা আমার সামনে আসো। মুহাজিরদেরকে ডাইকা যখন সামনে আনলেন, এদেরকে এক এক করে মুহাজিরদেরকে জানা দিলেন, মুহাজিরেরা রে তোমরা ইসলামের জন্য এত পরিমাণে খাটলা, এত পরিমাণে পরিশ্রম করলা, এই মুহাজিরেরা আমি নবী তোমাদেরকে আবদার জানাই, আমি নবী যদি বলি যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাওয়া লাগবে, তোমাদের সামনে থাকবে তোমাদের বাবা, তোমাদের সামনে থাকবে তোমাদের ভাই, তোমাদের সামনে থাকবে তোমাদের সন্তান, এই ব্যাপারে মন্তব্য কি আমারে জানায়া দাও। তখন এরা জানায়া দেয়, ও পয়গম্বর, ওই মক্কা নগরীর মধ্যে আমরা ছিলাম বড় টাকাওয়ালা, আমরা ছিলাম বড় বাড়ির মালিক, আমরা উটের বালের মালিক ছিলাম, আল্লাহ এত ধনী বানাইছেন, এরপরে ঈমান আনার পরে আমরা আমাদের জীবনটারে জীবন মনে করলাম না, আমাদের উটের পালটাকে প্রায়োরিটি দেয় নাই, আমাদের টাকা পয়সাগুলো প্রায়োরিটি দেয় নাই, এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও আমরা এগুলোরে প্রায়োরিটি দিলাম না। ও পয়গম্বর, আপনি যখন বললেন আপনি মদিনায় চলে যাবেন, আমরা মক্কার কথা ভুলে গেলাম, আমরা টাকা পয়সার কথাও ভুলে গেলাম, উটের পালের কথা ভুলে গেলাম। এমন সাহাবী আছে রে, প্রতিদিন একটা একটা জামা পরিধান করে, এটাকে পরিবর্তন করে কালকে আরেকটা পরে। এক কথায় এই পুরো জিন্দেগিতে প্রথম দিন যেই জুব্বাটা পরলো, যেই পাঞ্জাবিটা পরে, এরপরের দিন এটা পড়ে না, এক সপ্তাহ পরে এটা পড়তে চায় না। এমন ধনী ধনী সাহাবায়ে কেরামেরা আমার নবীর মায়ায় নিজের পরিপূর্ণ মগ্ন করে যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মুহাজিররা কয় নবী আমার বদরের প্রান্তরে আমি যাব, আমরা যাব। শুধু তাই না, ওই বদরের প্রান্তে যদি আমাদের বাবার সামনে দাঁড়ায় যায়, আমাদের সন্তানেরা যদি দাঁড়ায় যায়, ওই বদরের প্রান্তরে যদি কোনো মুশরিক আমার ছেলে যদি দাঁড়ায় যায়, আমার ভাই যদি দাঁড়ায় যায়, নবী গো আপনারে প্রায়োরিটি দিয়ে দিব, আমার ইমানটারে প্রায়োরিটি দিয়ে দিব। এরপরেও ওই বদরের যুদ্ধ থেকে আমরা পিছপা হব না। ও পয়গম্বর, আপনি আমাদের সঙ্গে করে নিয়ে চলেন, বদরের প্রান্তরে আমরা যাব, ওই বদরের প্রান্তে গিয়ে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমার মায়ার নবী যখন এই ব্যাপারে এদের জানায়া দেয়, মুহাজিররা শুনে এই কথা বলার পরে নবীর মনটা বড় খুশি হয়ে যায়। ওই মুহাজিররা, আমি নবী বললাম, আমি নবী কথা এরা পরিপূর্ণ মাইনা নিল। এবার আনসারদেরকে কয়, এই আনসারেরা তোমরা যাইবানি ওই বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য। মক্কার বড় বড় লিডারেরা, বড় বড় কুরাইশেরা চলে আসলো, এদের সাথে অস্ত্র আছে, সশস্ত্র বাহিনী 1000 জনেরা চলে আসলো বদরের প্রান্তরে। ও আনসারেরা যাইবানি তোমরা আমার সঙ্গে একটু বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য, তোমরা যাইবানি। আনসাররা জানায়া দেয়, ও পয়গম্বর, এই সমস্ত মুহাজির যেই ভাই আমাদের সঙ্গে চলে আসলো মদিনার মধ্যে, মক্কা থেকে মদিনার মধ্যে আসার পরে এদের টাকা নাই, এদের চলার মতো কোনো অ্যাবিলিটি নাই। ও পয়গম্বর, আমরাই নিজেরা আসার পরে এদের আমরা টাকা পয়সা দিয়ে দিলাম, 2টা বাড়ি ছিল, একটা বাড়ি আমরা এদের দিয়ে দিলাম। শুধু তাই না গো নবী আমার, হাতের বিবি নাই, এদের বিবিরা কাফের হয়ে গেছে, এরা কালেমা পড়ে মুসলমান হয় নাই, যারা আসে নাই। আমার বিবি ছিল 2টা, একটা বিবি
আমার মুহাজির ভাইরে দিয়ে দিলাম। আজকে আপনি আবদার করেছেন বদরের প্রান্তরে যাওয়ার জন্য, আমরা আনসাররা রেডি আছি। নবী আপনি যখন বলবেন বদরের প্রান্তে গিয়া নিজের জীবনটারে বিলীন করে দেওয়ার মাধ্যমে আমরা আপনারে সন্তুষ্ট বানায় ফেলবো। আনসাররা রাজি হয়ে গেল, মুহাজিররাও রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী চিন্তায় পড়ে গেলেন। এবার চিন্তার যত ধোঁয়াশা আছে মনের মধ্যে ছিল, ফেসে ছিল, সব ধোঁয়াশা কেটে দিয়েছেন একজন, তিনি কে? সব ধোঁয়াশা চলে গেছে। কেন? কারণ মুহাজিররা বলেছে নবী আপনার জন্য আমরা আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি। তুমি শুধু তাই না, আনসাররা বলছেন, আনসাররা যে আমরা মুহাজিরদেরকে আমাদের টাকা পয়সা দিয়ে দিলাম, একটা বাড়ি দিয়ে দিলাম, আমাদের নিজের বিবি স্ত্রী পর্যন্ত এদেরকে দিয়ে দিলাম। নবী হে, আপনি বদরের প্রান্তরে যাওয়ার জন্য বলছেন, কেন বদরের প্রান্তরে যেতে পারবো না? নবী অবশ্যই বদরের প্রান্তরে আমরা যাব। নবীর চিন্তা কেটে গেল। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ভাই সব, আপনারা উঠাউঠি করলে কথা বলাটাই মুশকিল, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। শুনেন, আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি হন নাই? খুশি হন নাই? বেজার হয়েছেন কারা কারা? খুশি হয়েছেন তো? খুশি হইলে আমার প্রথমতই বলা হয়েছিল, যেটা মিস্টেক করছি আমার নিজেরও মনে নাই, প্রথমেই বলা হয়েছিল আজকের এই মাহফিলে অনেক খরচ, কোনো জোর নাই, আপনাদের কাছে একটা ব্যাগ